স্বাস্থ্য দপ্তরের অদূরদর্শী পদক্ষেপে উদ্বেগের মাঝে পড়েছে 59টি জেলা। একদিকে যেখানে প্রতিটি নাগরিকের চিকিৎসার নিশ্চয়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, সেখানে বিগত এক মাস ধরে জেলার হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধের মুখে। কারণ 59টি জেলা হাসপাতালে বর্তমানে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। এই হাসপাতালে নির্ভর করে জেলার হাজার হাজার মানুষ, যা স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তকে আরও উদ্বেগজনক করে তোলে। 59টি জেলা হাসপাতালের এমএস ডক্টর রোহন পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে একজন চিকিৎসক কাজ করছেন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশক্রমে অন্য একজন চিকিৎসক ডক্টর চন্দন মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনও যোগ দেননি। ফলে হাসপাতালের অস্ত্রোপচার ও জরুরি পরিষেবা চালাতে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। মাসখানেক আগে চিকিৎসক ডক্টর সৌরভ লোধকে আগরতলা বদলি করা হয়। তার পরিবর্তে ডক্টর চন্দন মল্লিককে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও বাস্তবে সংকট কাটেনি। বর্তমানে একাই অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসা সামলাচ্ছেন ডক্টর পল্লব দেববর্মা। তিনি বলেন, ওপিডি ও আকস্মিক রোগীর চাপ সামলাতে একাই কাজ করা অত্যন্ত কঠিন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিসের নিয়ম অনুযায়ী প্রতিটি জেলা হাসপাতালে কমপক্ষে 2 জন চিকিৎসক থাকা আবশ্যক, কিন্তু সেই নিয়ম কার্যত উপেক্ষিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হয় তবে 59টি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হাসপাতালে শল্য চিকিৎসক প্রায় 1 মাস ধরে নেই। ডক্টর সৌরভ লোধকে বদলির পর আর এখানে কেউ আসেননি। কি বলবেন এই বিষয়ে? দুজনকে চেঞ্জ করা হয়েছিল ওদের পোস্টিং। আইজিএমে যে ছিলেন ওনাকে ডিস্ট্রিক্ট হসপিটালে দেওয়া হয়েছিল, আর ডিস্ট্রিক্ট হসপিটালে যে ছিলেন ওনাকে আইজিএমে পোস্টিং করা হয়েছে। তো আমাদের যেনাকে দেওয়া হয়েছিল ওনার নাম ডক্টর চন্দন মল্লিক, বাট আজ পর্যন্ত উনি এখানে জয়েন করেননি। সেই ইনফরমেশনটা আমরা পাস করেছি ডিএইচএস লেভেলকে, সেটা জানিয়েছি। কিন্তু আমাদের কাছে এখন একজনই শল্য চিকিৎসক আছে, ওনার নাম হচ্ছে ডক্টর পল্লব দেববর্মা। স্যার, আপনি তো ডক্টর পল্লব দেববর্মা, তো বর্তমানে 59টি জেলা হাসপাতালে আমরা জানতে পারলাম যে একজন শল্য চিকিৎসক রয়েছেন এবং সেটা হলেন আপনি, আর আরেকজনকে বদলি করে দেওয়া হয়েছে। তো একার পক্ষে কি 59টি জেলার সারা যারা আছেন চিকিৎসার জন্য আসছেন, এখানে আসছেন, সম্ভব আপনার পক্ষে এটা চালানো? একা তো একটা ডিস্ট্রিক্ট হাসপাতালে খুবই সমস্যা, কারণ এক তো হচ্ছে গিয়ে আমার রেগুলার ডিউটি থাকে ইমার্জেন্সি, তার উপরে ওপিডি থাকে, তার উপরে ওটি ডেট থাকে। তো একা তো এতগুলি সমস্যা সম্ভব না। তারপরে ওয়ার্ড থাকে, আমরা 2 বেলা রাউন্ডে, সকালে একবার আর আপনার বিকালের দিকে। তারপরে কল তো 24/7 থাকে। আগে 2 জন ছিলাম আমরা শল্য চিকিৎসক, আর একজন ছিলেন ডক্টর সৌরভ ঘোষ। উনি আপনার ওই ডিসেম্বরের লাস্টের দিকে আইজিএমে ট্রান্সফার হয়েছে। তারপরে থেকে তো মহা সমস্যার মধ্যে ভুগছি। যেমন আগে আমরা রেগুলারলি অপারেশনগুলি হতো, ওটি সাপ্তাহিক একদিন বৃহস্পতিবার। তো একা ওইটাও করাটা এখন একটু মুশকিল আর, কারণ একা তো সব দিকে সামলানোর সমস্যা।